নজর রাখবো এই মুহূর্তে বাংলার দিকে, কেননা সম্প্রতি 26,000 চাকরি বাতিল এবং তারপরে আরো এক দুর্নীতি উঠে আসছে, সমবায় সমিতির দুর্নীতি। এবং যাকে ঘিরে বলা যায় একদিকে চাকরি বাতিলের পর সমবায় সমিতির দুর্নীতি, যাকে ঘিরে দুইয়ের জাতা কোলে এবার জলপাইগুড়ির তৃণমূল, এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। যদিও এক্ষেত্রে উঠে আসছে জমানো টাকা না পাওয়ায় বিনা চিকিৎসায় হারিয়েছেন স্বামীকে। নিত্যদিন তালা বন্ধ সমবায় সমিতির অফিসে, খালি হাতে ফিরে যাওয়াটাই যেন রুটিন। অভিযোগের তীর চেয়ারম্যান পদে থাকা তৃণমূল নেতার জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের বিরুদ্ধে। পাসবুক হাতে কৃষি সমবায় ব্যাংকের সামনে ধর্নায় গ্রাহকরা। অভিযোগ, প্রায় 1 বছর ধরে বন্ধ রয়েছে জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক অনুমোদিত ধূপগুড়ির 9 নম্বর ওয়ার্ডের উত্তর বোরাগাড়ির দামবাড়ি সমবায় কৃষি উন্নয়ন সমিতি। খেটে খাওয়া মানুষগুলি তিল তিল করে জমানো অর্থ গচ্ছিত ছিল এই ব্যাংকেই। নিজেদের জমানো টাকা তুলতে না পেরে সমস্যায় রয়েছে এলাকার মানুষজন। ব্যাংকের সামনে পাসবুক হাতে নিয়ে ধর্নায় ব্যাংক উপভোক্তারা। এদিনও জমানো টাকা তুলতে এসে কান্নায় ভেঙে পড়লেন স্বামীহারা আরতি দাস। ঘটনা প্রসঙ্গে তিনি বলেছেন নিজেই যে জমি বিক্রি করে এই সমবায় সমিতিতে টাকা রেখেছিলাম, কিন্তু সেই টাকা সময় মতো তুলতে পারেনি, কারণ টাকা নিতে এলেই বলছে জলপাইগুড়ি থেকে টাকা পাঠানো হয়নি। যদিও এই প্রসঙ্গে জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের বর্তমান চেয়ারম্যান অর্থাৎ প্রাক্তন বিধায়ক এবং জলপাইগুড়ির জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সৌরভ চক্রবর্তীর সঙ্গে টেলিফোনে বারবার বিভিন্ন সংবাদ মাধ্যম দ্বারা যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেই চেষ্টা করা হলেও তিনি বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি। সর্বস্বই তিনি এড়িয়ে যান। কি রয়েছে বিস্তারিত শুনুন। জমানো টাকা তুলতে না পেরে চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, এই অবধি এরকম পরিস্থিতি, কি বলবেন? হ্যাঁ, রোজানায় আমি দেখছি, রোজানায় এই মানে ঘটনাগুলো ঘটছে। দীর্ঘদিন ধরে মানুষের আসতেছে, প্রতিদিনই সকালে আসছে বিকেলে যাচ্ছে, ধর্নায় বসছে। এখানে ধর্নায় বসলে কি হবে? এখানে কার অভিযোগ কে শোনে? সমস্ত তো সিস্টেমে এখানে গন্ডগোল আছে। পুরা পশ্চিমবঙ্গের সমবায় সমিতির যে অবস্থা, বেহাল অবস্থা, এই সমবায় সমিতিতে কার কাছে যাবে? এরা বিডিওর কাছে যাবে, এখানে এসডিওর কাছে যাবে, গিয়ে কি হবে? এদের তাদের আজকে এখানে জনগণ তো তাদের পিছনে নেই, এই সরকারি কর্মচারী আমলারাই তাদের সরকার চালাচ্ছে। তো তাদের কুল মিলে যে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি, সমবায় সমিতি কেন সব জায়গায় যদি আপনারা দেখেন তো একই অবস্থা, সব লুটপাট চলছে। আর এইভাবে করে সংসারটা চলছে। মমতা ব্যানার্জি বাতালামি করলে কি হবে? এখানে যারা এই নেতারা যেভাবে ওদের বাড়ি ঘরের উন্নতি হচ্ছে, সেখানে বোঝা যায় যে এখানে এই সংস্থাটা ওদের কাজ করার বা ওদের খাবার একটা জারিয়া। আপনারা শুনলেন ওনার বক্তব্য। অবশ্য প্রায় 1 বছর ধরে রোজই নিজের জমা রাখা টাকা তুলতে আসা মিনাশীল একদিকে বলেছেন যে ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাকে বাঁচানোর জন্য জমানো টাকা তুলতে এসে মাত্র 7,000 টাকা পেয়েছিলাম। তারপর থেকে রোজ দিন এখানে এসে ধর্ণা দিচ্ছি, কিন্তু ম্যানেজার তিনি বলে দিচ্ছেন ওপর মহল থেকে টাকা আসেনি, কিন্তু আমরা তো এই ব্যাংকে টাকা রেখেছি, ওপর মহলকে সেটা তো আমাদের জানার কথা নয়। এমনটাই তারা গ্রাহকরা অভিযোগ তুলছেন। অন্যদিকে অপর এক গ্রাহক সরব রায়, তিনি বলেছেন 7 লক্ষ টাকা জমা করা আছে, কিন্তু 1 বছর ধরে ব্যাংক বন্ধ রয়েছে, পাচ্ছে না নিজের জমানো টাকা। ঘটনা প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতৃত্ব নরেশ চন্দ্র রায় যে কথা বলেছেন, 1 বছর ধরে মানুষগুলো টাকা পাচ্ছে না, আসলে গোটা রাজ্য জুড়েই এখন লুটপাট চলছে, আর এটাও তারই একটা অংশ। এদিকে আবার সদ্য সুপ্রিম কোর্টের আদেশে ধূপগুড়ি মহকুমার একাধিক স্কুলে চাকরি হারিয়েছেন শিক্ষক শিক্ষিকারা। অবশ্য সেই নিয়ে শুরু হয়েছে চাপান উত্তর। আর এরই মধ্যে তৃণমূল নেতার পরিচালনায় জেলার এক সমবায় সমিতির বিরুদ্ধে ওঠা এই অভিযোগ নিয়ে কার্যত জোড়া ফলায় এবার বিদ্ধ জলপাইগুড়ির জেলা তৃণমূল দল, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।